আমরা এখন দেখি আমরা 24 ঘন্টার মধ্যে আরাফাতের কোন সন্ধান তারা দেয় কিনা আমরা এটা দেখতে চাই। তারপরে আমরা এটা নিয়ে আমরা অবশ্যই প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করবো। আরাফাত গেল, আরাফাত কেন ধরে? অবশ্যই দুঃখজনক। আমরা খুবই খুশি হয়েছিলাম, সেই খুশিতে মিষ্টি বিতরণ করেছি এবং আদালতে আমি পচা ডিম নিয়ে গেছি। তাই আদালতে আসবে, তাকে আমি ডিম মারবো। কারণ হলো যে সে আমাকে অনেক মারধর করেছে, অত্যাচার করেছে। তাকে সেই মারের কিছুটা জ্বালা ডিম মারে একটু আমি মনে জ্বালাটা একটু দূর করব, কিন্তু আদালতে গেল না। তবে ডিমগুলো নষ্ট করে রেখে দিছি, যেহেতু দেশে আছে, দেশ ছেড়ে পালাতে পারেনি। আজ হোক কাল হোক আরাফাতকে তো একদিন না একদিন আদালতে নিয়ে যাওয়া হবে, সেদিন অবশ্যই তাকে ডিম মারা হবে। শুধু আমি না, আমার করাইল বস্তিতে যে সমস্ত লোকের উপর অন্যায় অত্যাচার করেছে সে সমস্ত লোকেরাও সেদিন তাকে ডিম মারার জন্য প্রস্তুত আছে। কারণ যারা অন্যায় করে তাদেরকে শাস্তির ব্যবস্থা না করলে আর ভবিষ্যতে আবার অন্যায় করবে। আরাফাতকে আপনি যেখানেই দেখতে পাবেন সন্ধান আমাদেরকে দেবেন। আর আপনারা সবাই জানেন টিবি হারুন এবং আরাফাতক নিয়ে আমরা 2টি সিনেমা ঘোষণা দিয়েছি। একটা সিনেমার নাম মাস্তান হারুন আর একটা আরাফাতের 4 বউ। মাস্তান হারুন সিনেমাটা ডিবি হারুন যে পুলিশের ক্ষমতায় থাকাকালীন যে জোর জুলুম অত্যাচার মানুষের টেপে ফেলে দেয়, অন্যায় করেছে, সে সমস্ত একটা সিনেমা আছে। আরাফাত যে 4টি বিয়ে করছিল সবকিছু মিলে আমরা 4 বইয়ের ঘর সিনেমা দেখেছিলেন। এবার আপনারা দেখবেন আরাফাতের 4 বউ। আমরা 2টা সিনেমা করতেছি। একটা সিনেমা পরিচালনা হলো ইভান চৌধুরী আর একটা সিনেমা পরিচালক শাওন আশরাফ। আর এটার প্রোডিউসার হিসেবে আছে আপনার জেনিফা চৌধুরী, লন্ডন প্রবাসী একটা ম্যাডাম প্রোডিউসার। তাই এই সিনেমাটা আপনারা একটা মেসেজ আছে যে আরাফাত এবং ডিবি হারুন যে অন্যায় অত্যাচার করেছেন, এই জুলুমটা এই আমরা সিনেমাটা তুলে ধরবো একটা মেসেজ হিসেবে, যাতে আমাদের সন্তান যখন আগামীতে বুঝতে পারে এদের মতো লোকের এরকম অবস্থা হওয়া উচিত। হিরো ক্যারেক্টার আমি করব আর হারুনের যে ক্যারেক্টার আমরা মিশাবেল লাগান এরকম একটা ক্যারেক্টারের লোক নেব, আরাফাতেরও এরকম একটা ক্যারেক্টারের লোক হবে। এখন 2টা আর্টিস্ট 2 রকম থাকবে। তবে হিরো এই সিনেমা একটা করে হিরো লাগে, যারা এলে অন্যায় অত্যাচার করে তাদেরকে দমন করার জন্য সেই হিরো ক্যারেক্টারটা আমি। হারুনের সাথে কোনো শত্রু নাই। সে আপনি বলেন আপনাকে নিয়ে যাচ্ছে ভাতের হোটেলে ভাত খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছে, আপনারা বলেন ভাই একটা লোক একজনের বাড়ি গেলে তাকে আপ্যায়ন করার নিয়ম। আপনারা আমার এখানে আছেন, আমি একটা বলে আপনাকে চা খাওয়াবো। তো এরকম আমি খাইছি বলে যে আমি যে তার বিরুদ্ধে কথা বলবো, যে তার ভালো করবো না। অন্যায় করলে তার শাস্তি দিতে হবে। আর হারুন আমাকে দিয়ে একটাই অন্যায় করেছে জীবনে, সেটা আপনারা সবাই জানেন। রুহুল কবির রেজভির বিরুদ্ধে যে মামলাটা করেছিলাম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথাবার্তা বলেছিলাম, এর মনে করেন একটাই অন্যায় করেছে, সে আমাকে দিয়ে একটা রুহুল কবির বিরুদ্ধে মামলা করানো হয়েছিল। এই মামলাটা আমি করতে চাইনি, তারা আমাকে টেপে ফেলে আমাকে জোর করে তারা আমাকে মামলাটা করাইছিল। এবং আপনারা সবাই জানেন আমরা সব এই আওয়ামী লীগ সরকার, আমি এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন কিছু প্রতিবাদ করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। আমার তো বিএনপির বিরুদ্ধে কোনো নাই, শত্রু নাই। রুহুল কবির রেজভির বিরুদ্ধে মামলাটা করানো হয়েছিল আমাকে টেপে ফেলে। সে আমার পরিবারকে ক্ষতি করতে চেয়েছিল, আমার বুকে অস্ত্র মামলা দিয়ে ভেতর ঢুকে দিতে চাইছিল এবং আমাকে ইনকাউন্টার দিতে চাইছিল। সবকিছু মিলে আমি লাস্টে ওই মামলাটা করতে বাধ্য হয়েছিলাম আমার ফ্যামিলির দিকে তাকে। তবে আমি এখন হয়তো বলছি এতদিন কেন বলেনি, এতদিন আমরা দেশ স্বাধীন ছিল না, আমরা কথা বলতে পারিনি। এখন দেশ স্বাধীন, এখন আমরা কথা বলতে পারতেছি, এখন বিচার করতে পারতেছি। সবকিছু মিলে এই ডিবি হারুন জীবনে আমাকে দিয়ে এতই অন্যায় করেছিল, সে রুহুল কবির রেজভির বিরুদ্ধে মামলা করে। মামলাটা এই কারণে করেছিল যে বিএনপির যে সমস্ত নেতারা মাথা ছাড়া দিয়ে কথা বলতেছে তাদেরকে একটা মামলা হামলা দিয়ে একটা আজকে দেশে অরাজক সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে কিছু লোক তারা ব্যবহার করেছে। এটাই ডিবি হারুনের সবচেয়ে বড় একটা অন্যায় ছিল। আসলে মামলাটা হয়েছে নাকি আমি তাও জানি না। আমি সেই দিন মামলার দিনে এই মামলাটা করার টাইমে ডিবি হারুন নিজেই টাকা পয়সা দিয়েছে, উকিল ঠিক করছে, গাড়ি ঠিক করছে, সবই নিজে ঠিক করছে। আমি খালি গেছি যে কাঠগড় থেকে যাই আমি নামে যাচ্ছি, আমি কার মামলা সই করিনি। এই মামলাটা আছে কি নাই এটাও আমি জানি না। না এখনো কারোর সাথে আলোচনা হয়নি। আমি এই বিষয়ে তাদের সাথে দেখালে অবশ্যই আমি মামলাতে করতে চাইনি। আমি তাদেরকে এই জিনিসটা বুঝে বলবো যে আমাকে ভুল বুঝে থাকে, যাতে আমাকে এই বিষয়ে তারা ক্ষমার দৃষ্টি দেখে।